স্বপ্নের গন্তব্য, যার সৌন্দর্য শুধু দেখা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। পৃথিবীর ভূস্বর্গখ্যাত সেই গন্তব্য অন্বেষণ করা একটি স্বপ্নে পা রাখার মতো, যেখানে বাস্তবতা কল্পকাহিনীর চেয়ে আরও মন্ত্রমুগ্ধ হয়ে ওঠে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা অনন্তকাল ধরে পৃথিবীর বুকে সাজানো ছিল, সুইজারল্যান্ডে এসে সেই অপরূপ সৌন্দর্য দেখে হাজারো পর্যটক রোমাঞ্চিত হয়, অভিভূত হয়। যার অসাধারণ নৈসর্গিক সবুজ জমি বা তুষার আবৃত আল্পস পর্বত প্রত্যেক ট্যুরিস্টের স্বপ্নের গন্তব্য। ট্রাভেল অ্যারাউন্ডের প্রথম পর্বটি সাজানো হয়েছে স্নিগ্ধ সৌন্দর্যের সুইজারল্যান্ড নিয়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আজ চলে এসেছি ইউরোপের সেই ভূস্বর্গ, পৃথিবীর ভূস্বর্গ নামে খ্যাত সুইজারল্যান্ডের জুরিক এলাকার রাইন ফলসে। সুইজারল্যান্ড ভ্রমণের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো সুইজারল্যান্ডের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং কেন সুইজারল্যান্ডকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, সেটি কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন ট্রাভেল অ্যারাউন্ডের নতুন এই পর্ব। কেবল ইউরোপ নয়, পুরো দুনিয়ার অন্যতম সেরা পর্যটন গন্তব্য সুইজারল্যান্ড। ইতালির মিলানো থেকে বাই রোডে বাসে করে সুইজারল্যান্ডের সীমানা প্রবেশ করতেই চোখ জোড়ানো, মন ভুলানো নৈসর্গিক সৌন্দর্য মুগ্ধ করল আমাদের। দেশটির পুরো সড়ক জুড়েই পর্যটন। যেদিকে তাকাই না কেন, অন্যরকম এক ভালো লাগা কাজ করে মনে। যাত্রাপথেই বুঝে গেছি কোনো স্বর্গ রাজ্যে প্রবেশ করেছি আমরা। সাদা সাদা মেঘে ঢাকা পাহাড়, সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ লেক, লেকের পাড় আর পাহাড়ের পাদদেশে দৃষ্টিনন্দন সব বসতবাড়ি, যেন শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথার দেশ। সুউচ্চ পাহাড়ের গায়ে তুষার গলা ঝর্ণা যেন হাত ছানি দিয়ে রাখছে পর্যটকদের। এক একটি টানেল পাড়ি দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে সুইজারল্যান্ডের অন্যতম শহর জুরিকের দিকে। দীর্ঘ প্রায় 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা যখন জুরিকে এসে পৌঁছলাম, তখন সন্ধ্যা নেমেছে এই স্বর্গনগরীতে। আগে থেকেই হোটেল ঠিক করা ছিল না, তাই খানিকটা বেগ পেতে হয়েছে। ভাড়াও পড়েছে বেশি, প্রায় 365 ফ্রাঙ্কে আমরা 2টি রুম পেয়ে যাই। সকালে উঠে আমরা সুইজারল্যান্ডের অন্যতম পর্যটন গন্তব্য রাইন ফলস, জুরিক লেক সহ বেশ কিছু পর্যটন গন্তব্য ঘুরে দেখতে চাই। শুভ সকাল ভিউয়ার্স। আজ সুইজারল্যান্ডে বৃষ্টি ভেজা একটা সকাল। সকালবেলায় এই যে বৃষ্টি আমাদেরকে অলরেডি ভ্রমণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সব ভেস্তে দিয়েছে। এখন সকাল প্রায় 10টা বাজে। এখন বৃষ্টি একটু কমেছে, আমরা রওনা দিব। আমরা এখান থেকে প্রথমে রুম থেকে বের হয়ে মেন রোডে যাব, সেখানে একটু নাস্তা পানি করে দেন আমরা চলে যাব সুইজারল্যান্ডের বিখ্যাত কয়েকটি ট্যুরিস্ট স্পটে।
সেটি আসলে এই ট্রেনগুলোর সাইজগুলো দেখলে বোঝা যায়। ডাবল ডেকার ট্রেন, দেখেন নিচে একটা, উপরে আরেকটা ফ্লোর। সব মিলিয়ে দারুণ একটা জার্নি কিন্তু আমরা করতে যাচ্ছি এবং আপনাদেরকে সঙ্গে রাখছি। আপনার সঙ্গে থাকুন আর দেখুন সুইজারল্যান্ডের মূল সৌন্দর্য। 12টা 16-তে আমাদের এই ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তারপরে আমরা রওনা হয়ে যাব এবং ট্রেন জার্নি টিকিটের ডিজাইন করে আছে, সেই টিকিটটা এখানে দিয়ে 5টা করে নিতে হবে। তো এটি একটা অংশ আপনার জার্নিতে, বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো। জলরাশি জুরিকের এই রাইন ফলসটি পর্যটকদের অনেক বেশি আকৃষ্ট করে এবং এর যে পানির স্রোত, খরস্রোতা নদী থেকে যে পানিটি নেমে আসছে এবং নেমে আসার পরে এখানে যে একটি জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে সেটি দেখতেই সারা দুনিয়ার পর্যটক কিন্তু এখানে আসছে এবং এত বেশি পরিমাণে পানি একসঙ্গে নেমে যাচ্ছে, অনেকটা নায়াগ্রার মতো দেখতে। নায়াগ্রা জলপ্রপাতের আংশিক ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবার আমরা নিচের দিকে যাই, একটু নিচ থেকে এই ফলসটিকে আরেকটু উপভোগ করতে চাই। এরকমভাবে যদি অবকাঠামো তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো বয়সী যে কোনো মানুষ, পর্যটক, তারা কিন্তু সবাই এখানে আসতে পারে আর এর যে সৌন্দর্য সেটিকে আসলে কাছ থেকে উপভোগ করতে পারে। এটি আরেকটি একটা ভিউ পয়েন্ট। দ্রুত বেগে গতি নিয়ে এই পানি নিচে আশ্রয় পড়ছে, মাঝে মাঝে কিন্তু রংধনুর সৃষ্টি হচ্ছে এবং ভীষণ রকমের ভালো লাগছে। এই জলপ্রপাতটি একেবারে মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে ফেলা যাচ্ছে। আমরা একটু এবার গুহার ভিতরে যাব। এই গুহাটি পাথরই একটা
গুহা, সেই গুহার ভিতর দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। পানির যে শব্দ, সেই শব্দে জানি না যে অডিও কতটুকু ভালো আসছে, তবে ভীষণ ভালো লাগছে। এখানে আসার পরে প্রাণ জুড়িয়ে গেল, মন ভরে গেল। এই অনুভূতি আসলে এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। এই ব্যবস্থাপনা এত কাছে নিয়ে আসা, এটি সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে। পর্যটকদের এত কাছে নিয়ে এসে পানিকে স্পর্শ করার সুযোগ করে দেওয়া অসাধারণ। চমৎকার একটা ফলস আমরা উপভোগ করলাম। তো এটাকে বলা হয় ইউরোপের সবচেয়ে বড় ফলস, রায়ান ফলস। তো আমরা এখানে এসে এত বৈচিত্র্য এই ফলসটার আমি দেখলাম, এটা আসলে অসাধারণ। রায়ান ফলসে এসে হাজারো ট্যুরিস্ট রোমাঞ্চিত হয়, অভিভূত হয় এর অপরূপ সৌন্দর্য দেখে। মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করতে তাই তো এমন ব্যস্ত সবাই, কারণ যে কোনো পর্যটকের কাছেই এই ছবি সারা জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে থাকবে। বোটটার একটা অসাধারণ বিষয় হলো এখানে ওঠার পর মানুষকে একদম বোটটি চলে যায় ফলসের শেষ মাথায়, যেখানে স্রোতটা সবচেয়ে বেশি এসে পড়ে এবং সেই ধাক্কা দিয়ে ওই পারে নিয়ে যায়। এটা একটা মিস করছি, কিন্তু উপরে যখন গেলাম খুবই ঠান্ডা, খুবই বাতাস এবং অসাধারণ শব্দ। এবং এদের একটা ব্যবস্থা দেখলাম যে বিভিন্ন জায়গায় ব্যবস্থা রেখেছে এরকম করে, যাতে ফলসটার একদম ভিতরে যাওয়া যায়, ফলসটার উপরে যাওয়া যায়। কখনো মনে হচ্ছে আমি ফলসের উপরে আছি, কখনো মনে হচ্ছে ফলসের ভিতরে আছি, আমার পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে। অসাধারণ অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। সুইজারল্যান্ড সহ তো গোটা ইউরোপে এটা হচ্ছে সবচেয়ে বড় ফলস। পুরো ইউরোপের ভিতরে? হ্যাঁ, এটা ওরা বলে, এবং এটা ওরা নাম দিয়েছে যে সেকেন্ড নায়াগ্রা ফলস। আমরা যে ধাপে ধাপে নিচে নামলাম, আপনি দেখলেন এক একটা লেয়ার থেকে এক একটা সৌন্দর্য। এটা আসলে বলে বোঝানোর মতো না। আপনি যদি দর্শকদের দেখাবেন, এই ফিলটা শুধুমাত্র কিন্তু আপনি চোখে দেখেই এটা ফিল করা যায়। যত জায়গায় যাচ্ছিলাম, উপর থেকে নামছিলাম, মনে হচ্ছে এটা বেস্ট ভিউ, আবার নামলাম, মনে হচ্ছে না এটা বেস্ট ভিউ। এটা আসলে খুবই চমৎকার একটা জায়গা। গোটা লেকটা জুড়েই হচ্ছে টুরিস্ট স্পটগুলা, লেকের এপার এবং ওই পার, যেটা আমরা ব্রিজ দিয়ে পার হব। ওই লেকটা যেতে হলে কি আমাদের আবার শহরে ফিরতে হবে? হ্যাঁ, এটা যেটা আমাদেরকে বললো যে জুরিক এইচবি যে স্টেশনটা আছে শহরে, ওটাতে গিয়ে আমরা 11 নম্বর একটা ট্রাম্প আছে, 11 নম্বর ট্রাম্পে করে তারা আমাদেরকে নামিয়ে দিবে। এটাই আমাদের ওয়াকিং ট্যুর আছে। এখন আমাদের নেক্সট প্ল্যান, আমরা এই লেকের পরে যাব এবং লেক থেকে আপনাদেরকে দেখাবো এই সুইজারল্যান্ডের সৌন্দর্যের একটা অংশ। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে গেল। এবারের গন্তব্য লেক জুরিক। নিখুঁতভাবে সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড়, পাহাড়ের গায়ে প্রতিটি অপরূপ সুন্দর গ্রাম, সবই যেন শিল্পীর তুলিতে আঁকা। কি চমৎকার, কি নৈসর্গিক দৃশ্য! যেতে পথে ভীষণ রকমের ভালো লাগছে, খুব সুন্দর। আজকে আবহাওয়াটাও ভালো, যে রোদ উঠেছে। রোদ ওঠার পরেই কিন্তু সুইজারল্যান্ডের যে আসল সৌন্দর্য, সেটি কিন্তু একটু একটু করে ফুটে উঠছে। সত্যি একটা ভূস্বর্গ এটিকে কেন বলা হয়, সেটি এখানে আসার পরে সেটি আসলে উপলব্ধি করলাম। জুরিক রেল স্টেশন থেকে বের হয়ে আবারও ট্রামে চেপে চলে আসলাম জুরিকের অন্যতম পর্যটন আকর্ষণ লেক জুরিকে। তবে বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না। বৃষ্টির কারণে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রাম থেকে নামার পরে এই যে লেক, আমরা জুরিক লেকে যাবো সেখান থেকে।
যাওয়ার আগে বৃষ্টিতে আমরা আটকে গেছি। এবার জুরিক লেকের বিভিন্ন প্রান্তে ঘুরবো। এই যে ইয়োটগুলো আছে, এই ইয়োটে করে আমরা ঘুরতে যাব। ইয়োটে আমরা যে টিকিটটি করেছিলাম সেই টিকিটে আমাদের এই বোটে ঘোরা কিন্তু ফ্রি। বৈরী আবহাওয়া, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, মানে প্রকৃতির নানান ধরনের রূপ কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যাচ্ছি এই ইয়োটে করে ঘুরবো। আশা করি 1 ঘন্টা হয়তো ঘুরতে পারবো। 1 ঘন্টা ঘোরার পরে এই লেকের বিভিন্ন প্রান্ত আপনাদেরকে দেখাতে থাকবে। ভীষণ ভালো লাগলো জাহাজটিতে উঠতেই। নিচে বসে যেমন পুরো লেকটি উপভোগ করা যাবে, ঠিক তেমনই এর দোতলায় বসার ব্যবস্থা রয়েছে। খোলা ছাদে বসে প্রকৃতির অনন্য এক রূপ দেখব এবার। করে 5 জন নতুন, কারোরই এক্সপিরিয়েন্স নাই এর আগে এখানে আসার। সেই জায়গা থেকে আমরা যে ঘুরে ঘুরে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারছি এই একটা মাত্র প্যাকেজ ট্যুর নেওয়ার ক্ষেত্রে। এবং আদনান ভাইকে আমি ধন্যবাদ দেবো, কারণ তিনি মানে সুপার দুর্দান্ত হেল্প করছেন আমাদের। এই ইন্টারনেটে অনেক সময় ঢুকে তিনি প্যাকেজগুলো দেখে দেখে কোন জায়গায় গেলে কি হবে, এই হেল্পটা আসলে দরকার ছিল। লেকের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সত্যি উপভোগ করার মতো। লেকের পাড় ধরে বিশাল নগরায়ন হয়েছে, তবে প্রকৃতিকে একটুও বিরক্ত না করে। লেকের দুপারে হাজার হাজার বসতবাড়ি, ছবির মতো আঁকানো কোনো দৃশ্যের ভিতর দিয়ে আমাদের জাহাজটি এগিয়ে চলেছে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সবখানেই যেন পরিপাটি, সাজানো গোছানো ছিমছাম পরিবেশ। কি যে দারুণ এক ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। ভীষণ ইচ্ছে করছে এমন প্রকৃতির মাঝে আরও কয়েকটা দিন থেকে যেতে। অপরূপ দৃশ্য, বড় বড় পর্বতমালাগুলো বরফে ঢাকা, আর তার নিচেই এই জুরিক লেক। জুরিক লেকের চারিপাশে বসত বাড়ি। এটি যে পৃথিবীর ভূস্বর্গ তা দেখার পরে সত্যি উপলব্ধি হলো। ট্রাভেল অ্যারাউন্ডের আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি জুলহাস কবির। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।